হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফিটার ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার সেফটি। এই সেফটি চ্যাপ্টারের ফায়ার সেফটিটা আজকে আমরা জানব। এই ফায়ার সেফটি এর আগের ক্লাসে আমাদের হয়েছিল যে জেনারেল সেফটি, ওয়ার্কশপ সেফটি, মেশিন সেফটি, এইসব সম্পর্কে আমাদের গত ক্লাসে জেনেছিলাম। আজকে আমরা জানব ফায়ার সেফটি, যে ফায়ার সেফটি কি, বা ফায়ার কত রকমের হয়, বা ফায়ার সেফটিতে কি কি জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে, বা কজেস অফ ফায়ার, কি কারণে একটা ওয়ার্কশপে আগুন লাগতে পারে, বা ফায়ার কত রকমের হয়, এই প্রত্যেকটা ফায়ারের ভাগের এক্সটিংগুইজারগুলো সম্পর্কে আমরা জানব। তার সাথে আমাদের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কি কি আছে সেই ইকুইপমেন্ট সম্পর্কে আমরা জানব। ফার্স্ট হচ্ছে আমাদের ফায়ারের ফুল ফর্ম সম্পর্কে আমরা জানব। ফায়ার, এই ফায়ার কি, হোয়াট ইজ ফায়ার? ফায়ার হচ্ছে একরকম ডেঞ্জারাস টাইপ অ্যাক্সিডেন্ট, যার ফলে মানুষ, মেশিন, মেটেরিয়াল এইসব জিনিসের ক্ষতি হতে পারে। তো আমাদের এই ফায়ার অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য কি কি করণীয় থাকা দরকার, এইসব সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানব। ফায়ারের ফুল ফর্ম হচ্ছে এফ মানে আমরা জানবো ফাইন্ড, আই মানে আমরা জানবো ইনফর্ম, আর আর মানে আমরা জানবো রেস্কিউ, আর ই মানে আমরা জানবো এক্সটিংগুইজ বা এক্সটিংগুইজার। আমরা জানবো যে কজেস অফ ফায়ার, ফায়ার কি কি কারণে আমাদের লাগতে পারে ওয়ার্কশপে। এই ওয়ার্কশপে যখন আমরা যে সমস্ত মেশিন পার্ট বা যে সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, বা যেখান থেকে যে ট্রান্সফরমার থেকে আমাদের মেশিনে পাওয়ার ট্রান্সমিট হয়, সেই সময় যে ওয়্যারের মাধ্যমে যে পাওয়ারগুলো ট্রান্সমিট হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ওয়ার্কশপের মধ্যে কোনো জায়গায় হয়তো তার আমাদের ছিঁড়ে যেতে পারে, বা কোনো জায়গায় আমাদের হয়তো ওয়্যারটা কেটে যেতে পারে। তো সেই সময় আমাদের ভালোভাবে ফলো রাখতে হবে যেন কোনো কিছু অ্যাক্সিডেন্ট না ঘটে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওয়ার্কশপে ইলেকট্রিক্যাল লুজ কানেকশানের কারণে আগুন লাগতে পারে, বা আমরা যে মেশিনগুলো ইউজ করি যেখানে ম্যাক্সিমাম হিট প্রডিউসড হয়, বা হাই স্পিড মেশিন আছে, সেই সব মেশিন থেকে হিট ক্রিয়েট হয়েও আগুন লাগতে পারে। এবং ফ্যাক্টরির মধ্যে বা ওয়ার্কশপের মধ্যে কেউ যদি স্মোকিং করে, বা স্মোকিং থেকেও আমাদের এখানে আগুন লাগতে পারে। তো তার সাথে সাথে যখন আমরা কোনো মেশিনে বা ওয়েল্ডিং বা গ্রাইন্ডিং করার সময় যখন কোনো মেটাল কাটা হয়, সেই আগুনের স্পার্ক থেকে আগুন লাগতে পারে। তো আমাদের ওয়ার্কশপে যখন আমরা যেই সব জিনিসগুলো ব্যবহার করব, বা যখন আমরা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা আদার্স যেগুলো যেখান থেকে আমাদের ওয়ার্কশপে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকতে পারে, যেই সব জিনিস আমরা ইকুইপমেন্ট ব্যবহার করব সেগুলো সম্পর্কে আমাদের হবে, যে যার ফলে কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট যেন না ঘটে। তো আমাদের এই যে ফায়ার আছে, ফায়ারকে আমাদের টোটাল 4টি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে ভাগ করা হতে পারে? আমাদের ফায়ারকে টোটাল 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা জানি ফায়ারকে 4 ভাগের মধ্যে ক্লাস এ ফায়ার, ক্লাস বি ফায়ার, ক্লাস সি আর ক্লাস ডি, এই 4টি ভাগে ফায়ারকে ভাগ করা হয়ে থাকে। এই ফায়ারের 4টি ভাগে কোন কোন ফায়ারের মধ্যে, যেমন ক্লাস এ ফায়ার, ক্লাস বি ফায়ার, ক্লাস সি ফায়ার, যে এগুলোকে আইডেন্টিফাই করা হয় মেটেরিয়াল হিসেবে। ক্লাস এ ফায়ারে কোন কোন মেটেরিয়াল আসে, ক্লাস বিতে কোন কোন মেটেরিয়াল আসে, সিতে কোন কোন মেটেরিয়াল আসে, এবং ডিতে কোন কোন মেটেরিয়াল আসে, সেই সম্পর্কে আমরা জানব। এবং এর সাথে ক্লাস এ, বি, সি আর ডি ফায়ারের যে এক্সটিংগুইজার মানে অগ্নি নির্বাপক যে ইকুইপমেন্ট আছে, বা অগ্নি নির্বাপক তার কি কি হতে পারে, সেই সম্পর্কে আমরা এই ক্লাসের মধ্যে আমরা জানব। ফার্স্ট আমরা জানব ক্লাস এ ফায়ার। ক্লাস এ ফায়ারের মধ্যে আসে যেমন উড, পেপার, ক্লথ আর সলিড মেটেরিয়াল। উড হচ্ছে যে কোনো কাঠের জিনিস, পেপার বা কাগজ, আর সলিড মেটেরিয়াল যেমন প্লাইউড, সলিড কোনো বস্তু হতে পারে। এটা হচ্ছে আমাদের ক্লাস এ ফায়ার। তার সাথে আমাদের ক্লাস বি ফায়ার। ক্লাস বি ফায়ারে কী কী থাকতে পারে? ক্লাস বি ফায়ার হচ্ছে আমাদের ফ্লেমেবল লিকুইড
আর লিকুইফেবল সলিড হতে পারে। ক্লাস সি ফায়ারে গ্যাস আর লিকুইড গ্যাস, এটা হচ্ছে আমাদের ক্লাস সি ফায়ার। আরেকটা ফায়ার হচ্ছে ক্লাস ডি, যেটাকে বলা হয় ইনভলভিং মেটালস। এই হচ্ছে টোটাল আমাদের 4টি ফায়ার। এই 4টি ফায়ার সম্পর্কে আমরা জানলাম। এই 4টি ফায়ারের এক্সটিংগুইজার সম্পর্কে এবার আমরা জানবো যে 4টে টাইপের ফায়ারকে কোন কোন এক্সটিংগুইজার দিয়ে নেভানো সম্ভব। তো সেই সম্পর্কে এবার আমরা জানবো। দেখো, তোমাদের সুবিধের জন্য আমি টোটাল এই যে ফায়ারকে কত ভাগে ভাগ করা হয়, সব রকমের ফায়ারের যে পার্ট বা ভাগগুলো আছে সব এখানে মেনশন করা আছে। ক্লাস এ ফায়ার, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, এখানে 4টি পার্টই মেনশন করে দেওয়া আছে। এর সাথে সাথে আমাদের যে ফায়ার এক্সটিংগুইজার যে মেথড আছে, যে 4খানা যে মেথড, ক্লাস এ বি সি ডি, এই টোটাল যে 4খানা যে ফায়ার আছে, এই 4টে ফায়ারকে যে এক্সটিংগুইজার হিসেবে কি কি আমরা ব্যবহার করতে পারি, প্রত্যেকটা এক্সটিংগুইজার এখানে মেনশন করে দেওয়া আছে। এটা তোমরা এই পিডিএফটাতেই পেয়ে যাবে। এর সাথে কি কি কারণে ফায়ার বা আগুন লাগতে পারে একটা ওয়ার্কশপে, যেগুলো আমরা আগে ডিসকাস করলাম, সেটাও তোমরা এই পিডিএফের মধ্যেই পেয়ে যাবে। ফায়ার কি, ফায়ার ফাইটিং কি, এইসব টোটালটা একটা পিডিএফ করে তোমাদের যেন পড়তে সুবিধা হয় তার জন্য এটা একটা পিডিএফ ফরম্যাটে বানিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা জানবো যে ক্লাস এ ফায়ারের এক্সটিংগুইজার কি কি হতে পারে। দেখো, ক্লাস এ ফায়ারের মধ্যে কি কি টাইপ ছিল, উড, পেপার আর ক্লথ আর সলিড ম্যাটেরিয়াল ছিল। তো এর এক্সটিংগুইজার হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি, এখানে আমরা ওয়াটার, যেটা কিনা ক্লাস এ ফায়ারে ইউজ করতে পারি, আমরা ওয়াটার ব্যবহার করতে পারবো। কিন্তু এই ক্লাস এ ফায়ারকে মানে ওয়াটারকে কখনো ইলেকট্রিক্যাল আর অয়েলের আগুন নেভানোর কাজে আমরা ব্যবহার করতে পারবো না। এবার আমরা জানবো ক্লাস বি ফায়ার, লিকুইড আর লিকুইফেবল সলিড। এই যে ক্লাস বি ফায়ার আছে, এই ক্লাস বি ফায়ারের এক্সটিংগুইজার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো কি কি, ফোম ব্যবহার করতে পারবো, ড্রাই পাউডার ব্যবহার করতে পারবো, ড্রাই পাউডার CO2 আমরা ব্যবহার করতে পারবো। এই টাইপের ফায়ারে আমরা এগুলোই ব্যবহার করব, কিন্তু এই টাইপের ফায়ারে আমরা কখনো ওয়াটার ব্যবহার করব না। এরপরে আমরা জানবো ক্লাস সি ফায়ার। ক্লাস সি ফায়ার যেটা হচ্ছে আমাদের গ্যাস আর লিকুইফাইড গ্যাস, এটা হচ্ছে আমাদের ক্লাস সি টাইপ ফায়ার। এই সি টাইপ ফায়ার এক্সটিংগুইজার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো কি, অনলি ড্রাই পাউডার। ড্রাই পাউডার এক্সটিংগুইজার সব থেকে বেশি ইউজ করা হয় এই ক্লাস সি টাইপ ফায়ারের ক্ষেত্রে। এরপরে আমরা জানবো ক্লাস ডি টাইপ ফায়ার, যেটা হচ্ছে আমাদের ইনভলভিং মেটালস। এই ইনভলভিং মেটালস এখানে কি কি আছে, এখানে ইনভলভিং মেটালসের মধ্যে আমরা কি কি পেতে পারি, যেমন কার্বন ডাই অক্সাইড, ড্রাই পাউডার, ভ্যাপোরাইজিং লিকুইড, যাকে আমরা সিটিসি বলে থাকি। এক্সটিংগুইজার ক্যান বি ইউজড ইন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এই যে ড্রাই পাউডার, স্যান্ড বা আরও আদার্স ইকুইপমেন্টগুলো। এবার আমরা জানবো ক্লাস ডি টাইপ ফায়ার, যেটা হচ্ছে আমাদের ইনভলভিং মেটাল। এই ইনভলভিং মেটালের কি কি এক্সটিংগুইজার আমরা ব্যবহার করতে পারবো, এখানে CO2, কার্বন ডাই অক্সাইড আর ড্রাই পাউডার আমরা এটা ইউজ করতে পারবো। কিন্তু এই ডি টাইপ ফায়ারে আমরা কখনো ফোম আর লিকুইড আমরা এখানে ইউজ করতে পারবো না। তার সাথে আমরা কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের উপরে ফোম বা ওয়াটার আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। এবার আমরা জানবো যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট। ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কি কি হতে পারে, দেখবে আমাদের ওয়ার্কশপে ম্যাক্সিমাম জায়গায় এইরকমভাবে বালতিতে করে স্যান্ড রাখা থাকে। এই স্যান্ড কি কারণে রাখা থাকে, যে এমার্জেন্সি ক্ষেত্রে যদি ওয়ার্কশপে কোনো জায়গায় আগুন দেখা যায় বা কোনো জায়গায় আগুনের স্পার্ক দেখা যায়, সেখানে যেন আমরা খুব সহজেই সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। এর জন্য প্রত্যেকটা ওয়ার্কশপে বা ইন্ডাস্ট্রিতে গেলে দেখতে পাবে এরকমভাবে বাকেটে করে স্যান্ড রাখা থাকে। আর প্রত্যেকটা সাইডে ওয়ালে দেখবে ওয়ার্কশপের দিকে যে ফায়ার এক্সটিংগুইজার ওয়ালের গায়ে আটকানো থাকে। আমরা সেটাও জানবো যে ফায়ার এক্সটিংগুইজার কিভাবে ইউজ করতে হয়, যেগুলো ওয়ালে আটকানো থাকে সেই ফায়ার এক্সটিংগুইজারগুলো কি, যে স্যান্ড বাকেট এটা কি, এর সাথে আরেকটা থাকে হচ্ছে ক্যানভাস সিট। এই ক্যানভাস সিটটা কি সেটাও আমরা জানবো। আরেকটা পার্ট জানবো আমরা
যে বাকেট অফ ওয়াটার, যে এই যে বালতিতে করে জল রাখা থাকে, এই জলটা আমরা কোথায় ব্যবহার করতে পারবো, এটা আমরা কি কি ফায়ারের ক্ষেত্রে ইউজ করতে পারবো সেটাও আমরা জানবো। আমাদের এই ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো হচ্ছে বাকেট ফুল অফ ওয়াটার, বাকেট ফুল অফ স্যান্ড, ক্যানভাস শিট, আরেকটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইজার CO2 ফোম। আমরা এই চারটে পার্ট সম্পর্কে এবার জানবো। দেখবে এই পিডিএফেই তোমাদের এই চারটে পার্টই দেওয়া আছে যে কোনটা কিভাবে আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে আমাদের ক্যানভাস শিট। এই ক্যানভাস শিট কোথায় ইউজ করা হয়? ক্যানভাস শিট হচ্ছে স্মল এরিয়ায় যখন আগুন লাগে বা স্মল স্পার্কের ক্ষেত্রে আমরা এই ক্যানভাস শিট ইউজ করে থাকি। এই ক্যানভাস শিট লাইক একরকম ব্ল্যাঙ্কেটের মতো। দেখবে এখানে ইমেজে দেওয়া আছে কিভাবে আমরা ক্যানভাস শিট ইউজ করি। তারপরে আমরা জানবো বাকেট কিভাবে আমরা ইউজ করা হয়। এই যে বাকেট তোমরা দেখছো, এটা হচ্ছে আমাদের স্যান্ড বাকেট, এটা হচ্ছে আমাদের ওয়াটার বাকেট, আর এখানে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের এক্সটিংগুইজার, যেটা আমরা ওয়ার্কশপে দেখে থাকি, যে ওয়ার্কশপে এই রকমের এক্সটিংগুইজার দেখা যায়। তো এটার ইউজেস সেটা আমরা জানবো, যে আমরা কিভাবে একটা এক্সটিংগুইজার ইউজ করব। এই এক্সটিংগুইজারকে কিভাবে আমরা ইউজ করব এটা খুব সহজে মনে রাখার জন্য আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি এর একটা মেথড আছে, যেটাকে বলা হয় পাস মেথড, যেটাকে বলা হয় পাস মেথড। এই পাস মেথড কি আমরা সেটা জানবো। পাস মেথড, পি মানে হচ্ছে পুল দ্য পিন, পুল দ্য পিন। এ মানে হচ্ছে এম দ্য নজেল, আর এস মানে হচ্ছে স্কুইজি দ্য হ্যান্ডেল, এস মানে হচ্ছে সুইপ দ্য সাইড টু সাইড। এটা মানে হচ্ছে আমাদের যে এক্সটিংগুইজারটা আছে, এই এক্সটিংগুইজারের যে পিন আছে আমরা কিভাবে ইউজ করব। ফার্স্ট হচ্ছে আমাদের এই হ্যান্ডেলটাকে প্রেস করতে হবে, এর সাথে দেখবে এই যে পার্টটা আছে এগুলো হচ্ছে আমাদের পিন, এই পিনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে আমাদের আগুন লেগে থাকবে, সেখানে তার হ্যান্ডেলটা সেখানে নিয়ে যেতে হবে যেখান থেকে আমাদের ড্রাই পাউডার বা CO2টা বার হয়। সেটা কিভাবে কি করতে হবে? সাইড টু সাইড থেকে। এটাকে বলা হয় পাস মেথড। এই পাস মেথডটা আরেকটু আমরা জানবো যে পাস মেথডে কি কি থাকতে পারে। এই পাস মেথডে ফার্স্ট হচ্ছে আমরা কিভাবে এটাকে ইউজ করব। ফার্স্টে আমরা এই এক্সটিংগুইজারকে হাতে নেওয়ার পরে এর যে পিনটা থাকে সেই পিনটাকে আমরা খুলবো, উপরের দিকে টান দিয়ে পিনটা খুলবো। পিনটা খুললে পারে অটোমেটিক সেফটি পিনটা হ্যান্ডেল আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেলে এটাকে নজেলের মাধ্যমে যেখানে ফায়ার হচ্ছে সেই ফায়ার ফ্লেমের কাছে নিয়ে গেলে এখানে একটা হ্যান্ডেল থাকে যেটাকে বলা হয় প্রেস দ্য হ্যান্ডেল বা প্রেসিং লিভার বলা হয়। সেই লিভারটাকে প্রেস করতে হবে। সেই লিভারটা প্রেস করার পরে সেটাকে লেফট থেকে রাইটের দিকে নিয়ে যেতে হবে। এইভাবে আমাদের এক্সটিংগুইজারটা কাজ করে থাকে। বাট আমরা যে এক্সটিংগুইজার থাকে যে ইলেকট্রিক্যাল অর অয়েল অর পেট্রোল ফায়ারের মধ্যে আমরা কখনো ওয়াটার ইউজ করতে পারবো না। আমরা জানবো যে ক্যানভাস শিট, ক্যানভাস শিটটা আমরা কিভাবে ইউজ করব। এই যে ক্যানভাস শিট আছে, এই ক্যানভাস শিট হচ্ছে আমাদের স্মল এরিয়ায় যখন আগুন লাগবে সেই সময় আমরা এই ক্যানভাস শিট হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটের মতো কাজ করে, এটাকে আমরা ক্যানভাস শিট বলে থাকি। এই ক্যানভাস শিটের কাজ আমাদের বডিকে প্রোটেক্ট করা, কিন্তু এটা স্মল অ্যামাউন্ট এরিয়াতেই কাজ করে। আরেকটা হচ্ছে স্যান্ড। এই স্যান্ডের কাজ কি? এই স্যান্ড আমরা কোথায় ব্যবহার করব? এই স্যান্ড আমরা ইউজ করে থাকি অয়েলের উপর যদি কোনো আগুন লেগে থাকে সেই সময় অয়েল ফায়ারের উপরে, আর ইলেকট্রিকে যেই সময় পার্টে আগুন লেগে থাকে সেই সব পার্টে আমরা এই স্যান্ড ইউজ করে থাকি। এই সমস্ত পার্টগুলো হচ্ছে আমাদের ফায়ারের ভাগ। আর কিভাবে আমরা ফায়ার এক্সটিংগুইজারগুলো ইউজ করি এই হচ্ছে আমাদের ফায়ার রিগার্ডিং চ্যাপ্টারের পয়েন্ট। এই হচ্ছে আমাদের ফায়ার সেফটি। তো আমাদের যেন ওয়ার্কশপ বা আদার্স বা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবে বা স্মল এরিয়াতে যেসব ওয়ার্কশপ আছে, যখন আমরা ফিটারের কাজ করি বা ওয়ার্কশপে যাই সেই সময় দেখবে প্রত্যেকটা ওয়ার্কশপে একটা করে দেওয়া থাকে ফায়ার এক্সিট বলে লেখা থাকে। এই যে ফায়ার এক্সিট কি? এটা এমার্জেন্সি বা আপাতকালীন অবস্থায় যেন আমরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যেতে পারি, তার জন্য এই
এমার্জেন্সি এক্সিট প্রত্যেকটা ওয়ার্কশপে থাকে, প্রত্যেকটা বিল্ডিংয়ে, বড় বড় বিল্ডিংয়েও দেখবে বা বড় বড় মলেও দেখবে যে ফায়ার এক্সিট বলে লেখা থাকে, যেটা কিনা সিঁড়ি দিয়ে নিচে নামার রাস্তার দিকেই ইন্ডিকেট করা থাকে যে ফায়ার এক্সিট বলে লেখা থাকে। তো আমাদের এই যে ফায়ার এক্সিট আছে, অ্যাভয়েড আমরা কি ভাবে এই ফায়ারটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, যে যার ফলে আমাদের অ্যাক্সিডেন্ট যেন না ঘটে। প্রথমত হচ্ছে আমরা যখন ওয়ার্কশপে কোনো মেশিনের উপর কাজ করব, কোনো মেশিনে কাজ করব, যখন সেই মেশিনটা প্রপারভাবে ওয়ার্ক করছে কি না, মেশিনটা হিট ক্রিয়েট হচ্ছে কি না, সেটা আমরা দেখব। তারপরে দেখব মেশিনের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল ওয়্যার ছিঁড়ে পড়ে আছে কি না, আমরা সেই দিকে লক্ষ্য রাখব। তারপরে হচ্ছে আমাদের যখন কাজ কমপ্লিট হয়ে যাবে ওয়ার্কশপে, মেন সুইচ বা মেন পাওয়ারটা অফ আছে কি না সেটা আমরা চেক করব। এটা হচ্ছে প্রত্যেক দিন যখন ওয়ার্কশপে যাব, প্রথমত হচ্ছে আমাদের যে পাওয়ার সুইচ অন করার পরেই আমরা কোনো কাজ করব। তারপরে যখন আমাদের কাজ শেষ হবে মেশিন রিগার্ডিং পার্টে, তখন আমরা আবার পাওয়ারটা অফ করে দিয়ে বেরোবো। কোনো মেশিনে যখন আমরা কাজ করব, ফার্স্ট কাজ হবে আমাদের মেশিনের পাওয়ারটা অফ করে তারপরে মেশিনে কাজ করা। এগুলো হচ্ছে আমাদের জেনারেল সেফটির পার্ট। এই যে প্রত্যেকটা পার্টগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ফায়ার সেফটি, জেনারেল সেফটি, সেলফ সেফটি প্রত্যেকটার সাথে রিলেটেড। আমাদের এই যে চ্যাপ্টার ছিল আজকে, আমাদের সেফটির চ্যাপ্টারের এর আগের দিন আমরা পড়েছিলাম জেনারেল সেফটি, সেলফ সেফটি সম্পর্কে। আজকে জানলাম আমরা ফায়ার সেফটি কি, ফায়ার সেফটি কি কি হতে পারে সেই সম্পর্কে আমরা জানলাম। কিন্তু এই ফায়ার সেফটি সম্পর্কে আমাদের জানতেই হবে, কারণ ফায়ার সেফটি আমরা যখন ওয়ার্কশপে কাজ করব বা মেশিন যখন আমরা ইউজ করব, তখন কিন্তু আমাদের এগুলো পাওয়ার থেকেই মেশিনগুলো অন অফ হয়। এই সব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আর এই যে ফায়ারকে কিভাবে করা হয়, ফায়ার হচ্ছে একটা ফায়ার ট্রায়াঙ্গল শেপের, এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপের। ট্রায়াঙ্গেল কি, এই যে ফায়ার ট্রায়াঙ্গেলে কি হতে পারে, ফায়ার ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের অক্সিজেন, ফায়ার, ফুয়েল, হিট, এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, অক্সিজেন, হিট আর ফায়ার, ফুয়েল, এ হচ্ছে আমাদের ফায়ার ট্রায়াঙ্গেল। আমাদের যে ওয়ার্কশপে যে সেফটি রুলসগুলো আছে সেগুলো আমাদের সকলকেই ফলো করতে হবে। কারণ ওয়ার্কশপে আমরা অনেকেই আছি যারা ওয়ার্কশপে কাজ করি বা ওয়ার্কশপে ল্যাব প্র্যাকটিস করি, আমরা অনেকেই আছি যারা ওয়ার্কশপে ল্যাবে কাজ করি। তো সেই সময় আমরা যদি দেখি কোনো তার ছিঁড়ে আছে বা কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে আছে, ইনস্ট্যান্ট সেটাকে আমাদের জানাতে হবে। তো এই পার্টগুলো হচ্ছে আমাদের ফায়ার রিগার্ডিং। এরপরে আমরা যে চ্যাপ্টার সম্পর্কে জানবো সেই চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এড কি, এটাও হচ্ছে আমাদের সেম বেসিক। এই বেসিকটা কি, এই বেসিক হচ্ছে ওয়ার্কশপে কাজ চলাকালীন আমাদের কি সেফটি বা ফার্স্ট এড থাকা দরকার সেই সব সম্পর্কে আমরা জানবো। যে ফার্স্ট এড কেন থাকতে হবে ওয়ার্কশপে সেই সম্পর্কেও আমরা জানবো। নেক্সট আমাদের যে ক্লাস থাকবে সেটা হবে আমাদের ফার্স্ট এডের ক্লাস। আজকে ছিল আমাদের ফায়ার সেফটি রিগার্ডিং ক্লাস। এই ফায়ার সেফটির পরেই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে ফার্স্ট এড। এটা কমপ্লিট হবে, তারপরেই আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, তার নাম থাকবে কমন হ্যান্ড টুলস। আমাদের ফায়ারের এই পর্যন্তই পার্ট বা টপিক ছিল। এরপরে কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফায়ারের এটা টপিক করে পুরো পিডিএফ বানানো আছে, তোমরা এটা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। এই সিলেবাসটা যখন শেষ হবে, ফার্স্ট এডে যখন কমপ্লিট হবে, তারপরে আমরা এটার উপরে বেস করে কি এমসিকিউ আছে বা কি এমসিকিউ আসতে পারে আমরা সেই সমস্ত এমসিকিউ সম্পর্কে ডিসকাস করব, দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। এই পিডিএফটা দিয়ে দেওয়া হচ্ছে ফায়ার সেফটির, এর আগে দেওয়া ছিল জেনারেল সেফটির। নেক্সট যেই ক্লাস হবে সেটা হবে আমাদের ফার্স্ট এড। ফার্স্ট এডেরও চ্যাপ্টার তোমাদের
যে পিডিএফ আছে সেটাও দিয়ে দেওয়া হবে থিওরিটিক্যাল। তারপরে আমরা এই 3টে টপিক মিলিয়ে ফার্স্ট এড, জেনারেল সেফটি আর ফায়ার সেফটি মিলিয়ে যা যা এমসিকিউ থাকবে সেগুলো আমরা ডিসকাস করব পরের ক্লাসে। দিয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমরা নেক্সট যে চ্যাপ্টারে যাব সেটা হবে কমন হ্যান্ড টুলস, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ রিগার্ডিং। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের পরের ক্লাস হচ্ছে ফার্স্ট এড নিয়ে।